বন্ধুরা, আজ আমি আছি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়, যেটি রাজধানী ঢাকার মিরপুর অবস্থিত। আজ আমি সম্পূর্ণ চিড়িয়াখানাটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তাহলে চলুন দেখতে থাকি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দেখার জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে ঢাকার মিরপুর এক সনি হলের সামনে থেকে দিশারি পরিবহন অথবা যে কোনো একটি সিএনজি বা অটো ভাড়া করে চলে যেতে পারবেন চিড়িয়াখানা। বাসে ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা। চিড়িয়াখানার গেটের সামনে রয়েছে বিশাল আকৃতির একটি খোলা জায়গা, মূলত এটি পার্কিং এরিয়া। আপনারা চাইলে ব্যক্তিগত গাড়ি নিয়েও এখানে ঘুরে আসতে পারেন। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে স্বাগতম। 2 বছরের ঊর্ধ্বে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সপ্তাহের প্রতি রবিবার বন্ধ থাকে। এছাড়াও ঈদ, পূজা বা যে কোনো সরকারি ছুটিতে চাইলে আপনারা সপরিবারে এসে চিড়িয়াখানা ঘুরে যেতে পারেন। চিড়িয়াখানাটির সামনে রয়েছে টিকিট কাউন্টার। আমরা সেখান থেকে টিকিট ক্রয় করে নিলাম জনপ্রতি 50 টাকা। 2 বছর পর্যন্ত সকল বাচ্চা ফ্রিতেই প্রবেশ করতে পারে। এন্ট্রি গেটে টিকিট প্রদর্শন করে আমরা ভিতরে প্রবেশ করলাম। জাতীয় চিড়িয়াখানার মধ্যে যে কোনো প্রকার পোষা প্রাণী অথবা পলিথিন নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। দর্শনার্থী পলিথিন নিয়ে আসছে, তার কাছ থেকে পলিথিন রেখে দিচ্ছেন। এখানে আর কি কি নিয়ে প্রবেশ করা যাবে না ভিতরে? আমাদের আসলে কর্তৃপক্ষের উদ্দেশ্য হলো যে চিড়িয়াখানা পরিষ্কার থাকুক। আপনার চিপসের কাগজ আপনাদের না, এটা সবার বাংলাদেশ নাগরিকের দায়িত্ব, জি। এবং এই পলিথিনটা আপনার জীবজনের অনেক ক্ষতি করে, পরিবেশ নষ্ট করে। এবং ভবিষ্যতে চেষ্টা করবো যে খাদ্য মানে সীমিত খাদ্য নেওয়ার জন্য, যেমন শুধু বাচ্চাদের খাদ্য যেন নিতে পারে। এখন বর্তমানে কি কি নিতে দিচ্ছেন না? এখন আপাতত আমরা পলিথিনটা নিতে দিচ্ছি না, শুধু পলিথিনটা, জি। বিশেষ করে পলিথিনটা যেটা পরিবেশ নষ্ট করে সেটা রেখে দিচ্ছেন। রেখে এই যে এখানে একটি ঝুড়ি রয়েছে, ঝুড়িতে রেখে দিচ্ছেন। বেশ ভালো লাগলো এই জিনিসটা দেখে। আমরা জাতীয় চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে 2টি পথ রয়েছে, একটি বাম দিকে একটি ডান দিকে। নর্মালি বাম দিকে হচ্ছে প্রবেশ পথ, এদিক দিয়ে আপনাকে ঘুরে সম্পূর্ণ চিড়িয়াখানাটি ঘুরে ডান দিক দিয়ে বের হয়ে যাবেন। মোটামুটি প্রতিটি দর্শনার্থীর সাথে একজন করে ছোট ছোট বাচ্চা রয়েছে। মূলত বাচ্চাদের একটি আকর্ষণ থাকে এই চিড়িয়াখানার প্রতি। আমি আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আর বিশেষ করে যেহেতু এই চিড়িয়াখানায় নতুন একটি প্রাণী যোগ হয়েছে, যেটি ডোনাল্ড ট্রাম্প, মূলত তাকে দেখার জন্যই আমি এখানে আসছি। প্রথমে হচ্ছে একটি তথ্য কেন্দ্র। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় চাইলে এখানে জিজ্ঞাসা করতে পারবেন। চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেই প্রথমে বাম পাশে দেখতে পাবেন একটি চিত্রা হরিণের এরিয়া। দেখতে পাচ্ছেন হরিণগুলো অনেক দূরে দাঁড়িয়ে আছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। আপনারা যদি এখানে হরিণ নাও দেখতে পারেন, সময় নষ্ট করবেন না, কারণ পিছনে আরেকটি হরিণের এরিয়া দেখতে পাবেন। চিত্রা হরিণ দেখে সামনে আগালেই আপনারা দেখতে পাবেন হাত মুখ ধোয়ার একটি জায়গা, যেখান থেকে পানি আপনারা পান করবেন না, শুধু হাত মুখ ধুতে পারেন। আর সামনে আরেকটা গিয়ে গেলে আপনারা সুন্দর একটি মানচিত্র দেখতে পাবেন। মূলত এই চিড়িয়াখানার কোথায় কি রয়েছে সেটা এখান থেকে দেখতে পাবেন। এর পাশে রয়েছে একটি রেসাস বানরের খাঁচা। মূলত রেসাস প্রকৃতির বানরগুলো বেশি চঞ্চল হয়ে থাকে, বেশি লাফালাফি বা দৌড়াদৌড়ি করে থাকে। দেখতে পাচ্ছেন একটি বাচ্চা বানরকে খাবার দিচ্ছে। আপনারাও চাইলে বানরের জন্য কিছু ফল বা বাদাম নিয়ে আসতে পারেন নিজ হাতে খাওয়ানোর জন্য, যদিও এটি চিড়িয়াখানার নিয়মের সম্পূর্ণ বাইরে। এর পাশে রয়েছে বিশাল বড় একটি পাখির খাঁচা, যেখানে দেশি বিদেশি নানান প্রকারের পাখি দেখতে পাবেন। পাখিগুলোকে বিরক্ত না করলে আপনারা খুব কাছ থেকেই তাদেরকে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে কিছুটা দূরে বসে আছে কিছু বিদেশি বক পাখি। কি লম্বা ঠোঁটের অধিকারী এই বক পাখিগুলো, দেখতে বেশ ভালো লাগলো। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় 186 একর জমির উপরে সুবিশাল পরিসর অবস্থিত। এর মধ্যে রয়েছে শত প্রকারের পশু পাখি। তাই সম্পূর্ণ চিড়িয়াখানাটি ঘুরে দেখতে আপনাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। তাই ভিতরে প্রবেশের সময় অবশ্যই বাচ্চাদের জন্য কিছু শুকনা খাবার ও পানি নিয়ে প্রবেশ করবেন।
আমরা এখন চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য। এখানে রয়েছে দুই বান্ধবী ছায়া ও বর্ষা। দেখুন কি সুন্দর করে তারা টেবিলের উপরে বসে আছে, মনে হচ্ছে তাদের ফটোশ্যুট চলছে। এর পাশে রয়েছে সিংহ মামার খাঁচা। সিংহ মামা বর্তমানে বয়স্ক হওয়ার কারণে বেশিরভাগ সময় সে একটু বিশ্রামে থাকে। তার পাশে রয়েছে ভাল্লুক বাবাজির খাঁচা। ভাল্লুক বাবাজি তো এদিক ওদিক হাঁটাচলা করতেছে আর মনে হচ্ছে খাবারের সন্ধান করতেছে। সে ভাবছে এত সুন্দর সুন্দর খাবার আমার সামনে ঘোরাঘুরি করতেছে, কিন্তু আমি খাঁচার ভিতরে দাঁড়িয়ে আছি, এটা কি করে হয়। এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ইমু পাখি। অনেকে এদেরকে ভুলে উট পাখি ভেবে থাকেন। বিশাল আকৃতির এই পাখিগুলো দেখতে বেশ সুন্দর। এর পাশে রয়েছে সাদা ময়ূরের খাঁচা। সাদা ময়ূরগুলো বেশ সুন্দর লাগছিল। কিছু সময় পর পর তারা পেখম মেলে আমাদেরকে মনে হয় স্বাগত জানাচ্ছিল। তার পাশে রয়েছে নীল ময়ূরের খাঁচা। নীল ময়ূরগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল। তাদের পেখম মেলাটা অসাধারণ ছিল। ময়ূর দেখে একটু সামনে গিয়ে দেখতে পাবেন জিরাফের খাঁচা। সুবিশাল লম্বা গলার অধিকারী এই প্রাণীগুলো বেশ দারুণ লাগছিল। খুব কাছ থেকে জিরাফ দেখে আমি সত্যি হতবাক হয়ে গেছি। এত বিশাল আকৃতির প্রাণী সত্যি অসাধারণ। এর পাশে রয়েছে লামার খাঁচা। লামাগুলো খাঁচা থেকে বেশ দূরে রয়েছে, তাই জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো দেখতে কেমন। লামার পাশে রয়েছে আমাদের সবচেয়ে পরিচিত একটি শব্দ গাধা। গাধার খাঁচা। গাধাগুলো আজ বেশ ভদ্র দেখাচ্ছে। গাধার পাশে স্থান পেয়েছে বাংলাদেশি মহিষ ডোনাল্ড ট্রাম্প। অবশেষে আমরা চলে আসলাম সেই ডোনাল্ড ট্রাম্পের কাছার সামনে। দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী তাকে দর্শন করছেন এবং ছবি তুলতেছেন। মনে হচ্ছে সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প মনে হয় আমাদের এই খাঁচায় বন্দী হয়ে আছে। চলুন দেখি এই বর্তমান আমার বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পের কি অবস্থা, বেচারি কেমন আছে এই চিড়িয়াখানায়। ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার জন্য সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু সে অন্যদিকে ফিরে শুয়ে আছে। তাই কিছু সময় অপেক্ষার পর যখন তার লাঞ্চের সময় হলো, তখন সবাই আবার অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কখন সে উঠে দাঁড়াবে, কখন সবার দিকে একবার ফিরে তাকাবে। শুনেছি চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্প সাময়িক অসুস্থ ছিল। তার গায়ে একটি ক্ষতও দেখতে পেলাম, কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ তার জন্য আয়োজনে কম রাখেনি। দুটি ফ্যান, মশারি সহ বেশ জমিদারি আয়োজন করে রাখা হয়েছে মহিষ ডোনাল্ড ট্রাম্পের জন্য। এর পাশেই দেখতে পাবেন মায়া হরিণ, যেটি খুব নিরিবিলি এবং শান্ত প্রকৃতির একটি প্রাণী, যা দেখতে বেশ দারুণ লাগছিল। সামনে তাকিয়ে দেখি অনেক মানুষ জড়ো হয়ে আছে। কৌতূহলবশত আমিও দ্রুত গিয়ে দেখলাম কি আছে সেখানে। যে দেখি সেখানে রয়েছে জলহস্তির একটি ছোট্ট বাচ্চা, যার দেহ বিশাল আকৃতির। বাচ্চা জলহস্তির দেহ দেখেই আমি অবাক হয়ে গেলাম। ভাবলাম বড় জলহস্তি দেখতে কেমন হয়। পাশেই রয়েছে কিছু প্রাপ্তবয়স্ক জলহস্তি, যেগুলোর দেহ আরও বিশাল আকৃতির। তারা পানির মধ্যে ডুব দিয়ে থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জলহস্তি ডুব দিয়ে আছে। দু একটি মাথা বের করে আছে, আবার দু একটি পানির নিচেই ডুবে আছে। দেখতে দেখতে আমরা চিড়িয়াখানাটির একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। আমরা প্রথমে বলেছিলাম চিড়িয়াখানার শেষেও আপনারা কিছু চিত্রা হরিণ দেখতে পাবেন। এই সেই চিত্রা হরিণের এরিয়া। এখানে আসে আপনারা খুব সুন্দরভাবে কাছ থেকে চিত্রা হরিণগুলো দেখতে পাবেন এবং তাদেরকে চাইলে ঘাস খাওয়াতে পারবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি লাইক করে কমেন্টে আপনার মূল্যবান মতামত সহ কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই জানাবেন।
আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।